Hello, Assalamu alaikum, dear students. I am MD Wahidul Haq Talukdar, lecturer of English, Indurkani F. Korim Alim Madrasa, Indurkani Pirizpur. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম লিখতে পারো। একটি অ্যাপ্লিকেশন লেটার লেখা খুবই সহজ, তোমরা যদি সেই বিষয়গুলো তোমাদের জানা থাকে। যেমন আমরা ধরে নেই আমার এই হোয়াইট বোর্ডটা, এটা মনে করি একটা A4 সাইজ পেজ এবং এটা আমরা ধরে নেই মার্জিন হিসেবে ধরে নিলাম। সুতরাং উপর থেকে প্রথমে শুরু করব, সেটা হচ্ছে কি ডেট। আজকে মনে করো লিখলাম 18 ডিসেম্বর 2020। এই তারপরে দ্য প্রিন্সিপাল অর দ্য হেডমাস্টার লেখো দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপাল বা হেডমাস্টার সে কোথা? যেমন তোমাদের মাদ্রাসার নাম ইন্দুরকানি এফ করিম আলিম মাদ্রাসা, আমি সংক্ষেপে এফ করিম আলিম মাদ্রাসা লিখতেছি। এফ করিম আলিম মাদ্রাসা, এফ করিম আলিম মাদ্রাসা। এরপরে অ্যাড্রেসটা লিখবো, এটা কোথায়? ইন্দুরকানি পিরোজপুর, ইন্দুরকানি পিরোজপুর। ফুল স্টপ। ওকে, প্রথমে ডেট দিলাম, তারপরে দ্য প্রিন্সিপাল বা হেডমাস্টার লিখে, তারপর প্রতিষ্ঠানের নামটা, তারপর প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেই স্থানের নামটা গেল। এই অপশন শেষ। এরপরের অপশনটা হচ্ছে সাবজেক্ট। এখানে একটু ফাঁকা হবে, সাবজেক্ট একটু ফাঁকা হবে, ফাঁকা হয়ে এরপর লিখতে হবে সাবজেক্ট। আমরা সবগুলো লেখা একেবারে এক মার্জিন বরাবর লিখব। সাবজেক্ট, সাবজেক্ট লেখা যায় এ রিকোয়েস্ট ফর অর আস্কিং ফর। সুতরাং তোমরা লেখো এ রিকোয়েস্ট, এ অথবা অ্যান অ্যাপ্লিকেশন, অ্যান অ্যাপ্লিকেশন, APPLICATION, an application for arranging a picnic, for ARRANGING, for arranging a picnic, a picnic party, PARTY, পিকনিক পার্টি। অর্থাৎ তোমরা একটা পিকনিক পার্টি আয়োজন করবা, সুতরাং এই ক্ষেত্রে প্রিন্সিপাল বা হেডমাস্টারের অনুমতি নেওয়ার দরকার আছে, সেটা অফিসিয়ালি নিতে হবে। তো অফিসিয়ালি নিতে হলে সেই ক্ষেত্রে তোমরা একটা ইংলিশে কি অ্যাপ্লিকেশন লিখতে হবে। তাহলে সেম এই জিনিসটা, এগুলো তোমরা পারো। অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং এ পিকনিক পার্টি, একটা পিকনিক পার্টি আয়োজন করার অনুমতির জন্য এটা একটা আবেদনপত্র। আচ্ছা, সাবজেক্টের পরে এরপরে এখানে এক লাইন ভাগ দিয়া হবে স্যার, SIR, স্যার। স্যারের পরে একটা কমা হয়ে এখান থেকে শুরু হবে স্যার, তারপরে কমা। উই দ্য স্টুডেন্ট, আমরা এক লাইন এক মার্জিন বরাবর লিখব। উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস, মনে করো 10 অথবা 11। হ্যাঁ, উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 or 11 of class, we the student of class
11 or 10 of your school, of your school, স্কুল রেসপেক্টফুলি, সম্মান সহকারে, রেসপেক্টফুলি, আর ই এস পিইসি, রেসপেক্টফুলি, এফ ইউ ডাবল এল ওয়াই, রেসপেক্টফুলি, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে। টু স্টেট দ্যাট, স্টেট মানে জানানো, টু স্টেট, এস টি এ টি ই, স্টেট দ্যাট। বাকি লাইন বলতেছে টু স্টেট দ্যাট, এটা বলতেছে এই যে ভিতরের অংশটুকু, এইটা আপাতত বাদ দাও, পরে বলতেছি এই একটা অংশ। তারপরে অংশ কি, এই যে আমার ভিতরের যে অংশটা লেখার পরে আমরা কি লিখি, উই শ্যাল বি হাইলি প্লিজড অ্যান্ড অবলাইজড। ওকে, এই লাইন এই গেল, এই অংশটুকু, ভিতরের অংশটুকু গেল। এরপরে এক লাইন ফাঁকা দিয়ে উই শ্যাল বি highly, HIGHLY, highly pleased, PLEASED, pleased and obliged, বাধিত হব, obliged মানে and obliged, 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 if you would, WOULD, if you would be kind, KIND, kind enough, যথেষ্ট, UGS, kind enough to grant, মঞ্জুরি করা, GRANT, grant our application, APPLICATION, application. We shall be highly pleased, আমরা অত্যন্ত খুশি হব, and obliged, আপনার প্রতি বাধ্য হব, if you would kind enough, আপনি যদি যথেষ্ট দয়াবান বা হন, kind enough, যথেষ্ট, to grant, মঞ্জুরি করতে বা গ্রহণ করতে, our application, আমাদের এই আবেদনটা যদি আপনি গ্রহণ করার জন্য যথেষ্ট দয়ালু হন, আমরা খুবই অত্যন্ত খুশি হব এবং আপনার মধ্যে অবলাইজড হব, আমরা আরো বেশি বাধিত হব। সুতরাং এই লেখাগুলো কমন। এরপরে আছে শেষের অংশ, এইখানে এরপর একটা গ্যাপ দিয়ে হবে সিনসিয়ারলি ইয়োর্স, SINCERELY, sincerely yours, Y বড় হাত, YOU'S, sincerely yours। তাহলে তুমি একটা অ্যাপ্লিকেশনটা তো একজন লিখবে, একজনে জমা দেবে, সবাই সিগনেচার নিয়ে। অ্যাপ্লিকেশন লেটারের সাথে অনেকের গণস্বাক্ষর। সুতরাং সিনসিয়ারলি ইয়ার্স, এরপরে আপনার সিনসিয়ারলি ইয়ার্স অথবা ইয়োর ওবিডিয়েন্ট পিউপিল লেখা যায়, সিনসিয়ারলি ইয়ার্স। তারপরে তোমার নামটা অন দি বিহাফ অফ, অন দা BEHALF, বিহাফ অফ ক্লাস, CLASS, ক্লাস 10 অথবা 11 যা লাগে। এরপরে তোমার নাম মনে করো আছে, তোমার নাম আছে নাইম। তাহলে এই লেখাটা শেষ হয়ে গেল। এই প্রথমে লিখবা ডেট, তারপরে দা প্রিন্সিপাল, টু দি লেখা লাগে না, টু এখন আর লাগে না, দা প্রিন্সিপাল, তারপর প্রতিষ্ঠানের নাম, তারপর প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেইটা। যেমন আজকে 18 তারিখ লিখেছি দা প্রিন্সিপাল, তারপরে এফ করিম আলিম মাদ্রাসা, তারপর এটা অবস্থিত ইন্দুরকানি, ইন্দুরকানি পিরিজপুর। Subject, an application for arranging a picnic. Subject for arranging a debating club. Subject for arranging মনে করো agriculture fair. Subject for arranging
কি বলে অ্যারেঞ্জিং কি বলে অ্যানুয়াল স্পোর্টস সাবজেক্ট ফর অ্যারেঞ্জিং ফুটবল টুর্নামেন্ট, সাবজেক্ট ফর অ্যারেঞ্জিং ট্রি প্লান্টেশন। হ্যাঁ, এই যে বিষয়, অর্থাৎ এই একই ফরম্যাটে শুধু বিষয়টা লিখলে হবে। তারপরে এই অংশ, উইথ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 or 11 রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমরা দশম শ্রেণীর বা একাদশ দ্বাদশ শ্রেণীর বা নবম শ্রেণীর অত্যন্ত ভদ্রতার সাথে জানাচ্ছি, টু স্টেট জানাচ্ছি, এই লাইনটা পরে বলতেছি। তারপরে উই শ্যাল বি হাইলি প্লিজড অ্যান্ড অবলাইজড, আমরা অত্যন্ত খুশি হব এবং বাধিত হব, ইফ ইউ উড কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন, আমাদের আবেদন যদি আপনি গ্রহণ করেন তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং আপনার প্রতি বাধিত হব। তারপরে সিনসিয়ারলি ইয়ার্স, যেহেতু অ্যাপ্লিকেশনটা তুমি অনেকের পক্ষে লিখেছো, অন দি বিহাফ অফ মানে পক্ষে, ক্লাস 10 আর 11 রাইম, তোমার নামটা লিখে দিলাম, ফুল স্টপ, এই গেল শেষ। তুমি যদি এই ফরম্যাটটুকু যদি লিখতে পারো, হ্যাঁ খুবই সহজ, এই ফরম্যাটটুকু তুমি যদি লেখো, সেই ক্ষেত্রে তুমি অন্তত 60% নম্বর, 70% নম্বর তুমি আশা করতে পারো। সুতরাং অ্যাপ্লিকেশনে তোমাদের ফুল নম্বর পেতে হবে। এখানে মাঝখানে শুধু যে এই লেখাটুকু তোমরা বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ, কম্পোজিশন, তোমরা এগুলো মুখস্থ করেছো, তো সেখান থেকে হলেও কিছু না কিছু লাইন এখানে আনা যায়। যেমন উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11 or 12 বা 10 টু রেসপেক্টফুলি স্টেট দ্যাট, সম্মানের সাথে জানাচ্ছি যে, দ্যাট নাও উইন্টার সিজন গোয়িং অন, এখন শীতকাল চলতেছে, সো উইন্টার সিজন ইজ দ্য বেস্ট ফর tourism, best for journey, best for picnic time. So we are very eager to go to Kuakata. Potuakhali is called the girl of the daughter of sea. Potuakhali ke সাগর কন্যা বলা হয়, and there এত কিছু বলা দরকার নাই, যে we are very eager to go to visit Kuakata, the famous tourist place in Bangladesh. We want to learn something. Okay, এই পর্যন্ত আমরা কিছু শিখতে চাই, এটা বিখ্যাত স্থান। হ্যাঁ, এই পর্যন্ত বাস, এই 2-3 লাইন তুমি লিখলা, 3 থেকে 4 লাইন লেখলা মাঝখানের এই অংশটায়, অর্থাৎ যেটা সহজ 3-4 লাইন তুমি লেখলা, এরপরে এই সব ফরম্যাট তুমি লিখলা, তুমি অবশ্যই আশা করতে পারো 90%, 100% নম্বর তুমি অবশ্যই আশা করতে পারো। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে দেখালাম যে তোমরা কিভাবে যত ধরনের অ্যাপ্লিকেশন হোক, এই একই ফরম্যাটে, যেই ফরম্যাটগুলো তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, তুমি তোমার জানা শব্দ, তুমি তোমার জানা যে সিস্টেম, তোমার ভিতরে যে জানা যে নলেজ, জ্ঞান ভান্ডার আছে, সে থেকেই তোমরা বাসায় এইভাবে প্র্যাকটিস করে অন্তত এই ফুল নম্বর ক্যারি করতে পারো। সুতরাং ইংলিশে ফেইল করার কোনো প্রশ্নই আসে না। সুতরাং আশা করি তোমরা বাসায় এইভাবে আমার এই স্ট্রাকচার ধরে ধরে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। সামনের দিনে আরও বেশি অ্যাপ্লিকেশন লেটার নিয়ে, লেখা সিস্টেম নিয়ে আমি তোমাদের কাছে আসবো। আমার হোয়াইট বোর্ডটা যেহেতু ছোট, সেই ক্ষেত্রে আমি এই মাঝখানের অংশ লিখলাম না। এখানে মাঝখানে তুমি 3-4 লাইন লিখলেই হবে, যে তুমি একটা স্থানে যেতে চাও, স্থানটা খুবই সুন্দর, হ্যাঁ, অতএব আমরা সবাই খুবই আগ্রহী, বা শেষ। তারপরে উই শ্যাল বি হাইলি প্লিজড অ্যান্ড অবলাইজড, এই সেম। সুতরাং এইভাবে তোমরা বাসায় এই ফরম্যাট দেখে তোমরা এটা প্র্যাকটিস করবা, এবং সামনে আগামী ক্লাসে তোমাদের জন্য আরো বেশি অ্যাপ্লিকেশন লেখার সিস্টেম নিয়ে আমি হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।